না কেন? ও বাবা কি হয়েছে তোমার? তো তানি এত হাত খায়, তো তানির জন্য এই যে এই অ্যাপেলটা নিয়ে এসেছি। ওই দেখো ব্লগ স্টার্ট ক্যামেরা দেখে। এতে কেলে এতে কি সবাই কমেন্ট করবে কি হিরো লাগছে, অঙ্কুশের পুরো সুপারস্টার হিরো লাগছে। আমি শান্তির জল এমন ছিটিয়েছি আর শান্তির জলে ছিল দুধ, সেই দুধগুলো মানে এখন মনে হয় পচে গেছে, ব্যাকটেরিয়া হয়ে গেছে। শান্তির থেকে অশান্তি এনে দিয়েছি এখন মনে হচ্ছে। তুই উঠে গেছিস ঘুম থেকে? ওলে বাবালে, ঘুম থেকে উঠে সকালে কি হাসছে? হ্যাঁ এত হাসি কেন? ও তানি এত হাসি কেন ঘুম থেকে উঠে? গুড মর্নিং। ওই দেখো ব্লগ স্টার্ট ক্যামেরা দেখে। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো আজকে লিটারালি গরম পড়ে গেছে, মানে একদমই ঠান্ডা নেই আমাদের এখানে। আর ওয়েদারটা এত বাজে, আজকে অনেক দিন পর ফাইনালি রোদ উঠলো। আর এতদিন একদমই রোদ ছিল না, এত বিচ্ছিরি একটা ওয়েদার কি বলবো। আর তার উপর শীত একদম চলে গেছে। ওলে বাবালে, বেরু বেরু করতে এসছে পাপার সাথে, বেরু বেরু। লে বাবালে, অনেক দিন পর আবার ফাইনালি এই যে রোদ উঠেছে, কিন্তু সেরকম রোদে তেজ নেই। মাম্মা তুমি বেরু বেরু করতে এসছো পাপার সাথে? ঘাটটা তো নড়েই যায়, ঘাটটা লটপট লটপট করে। লটপটে লাল, ও লটপটে লাল। তো এখানে চলে এসেছে অর্ঘ্যর ব্রেকফাস্ট, রুটি আলুর চচ্চড়ি। নাও ব্রেকফাস্ট তোমার, ডিম আর চা হচ্ছে। এই যে তুমি কি করছো? পাপার সাথে খেলা করছো? হ্যাঁ পাপার সাথে খেলা করছো? কি মজা করছো? তো এখানে চলে এসেছে এই যে তানির অ্যাপেল। মাম্মা তুমি ঘুমিয়ে পড়েছো? এই দেখো অ্যাপেলটা নিয়ে এসেছি, আর তানি এখানে ঘুমিয়ে পড়েছে। তো তানি এত হাত খায়, তো তানির জন্য এই যে এই অ্যাপেলটা নিয়ে এসেছি, এটা খাবে সারাদিন এবার। ও মাম্মা অ্যাপেল খাবে, অ্যাপেল খেতে হবে তো, ওঠো। ঘুমিয়েই পড়েছে তানি। এই যে অ্যাপেল অ্যাপেল অ্যাপেল। ও এখন মুডই নেই। আর এখানে হয়ে গেছে অঙ্কুশের স্নান। আর এই টি শার্টটা আমি অঙ্কুশকে নতুন দিয়েছি, আজকে ফার্স্ট টাইম পরছে। অঙ্কুশকে কেমন লাগছে তোমরা জানিও। সবাই কমেন্ট করবে কি হিরো লাগছে, অঙ্কুশের পুরো সুপারস্টার হিরো লাগছে। অঙ্কুশকে সুপারস্টার হিরো লাগছে, ফিল্ম স্টার লাগছে, ফিল্ম স্টার লাগছে। বাবা তুমি নাও ফিল্ম স্টার, মাথাটা মোছো, মুছে রোদে একটু দাঁড়াও, হেয়ারটা শুকিয়ে যাক। খুব গরম পড়ে গেছে, রোদে দাঁড়ানো যাচ্ছে না বল। অলরাইট গাইস, তো আমি এখন চলে এসেছি নিচে। সকাল থেকে জাস্ট দৌড়দৌড়ি করতে করতে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে আমি লাঞ্চ করতে এসেছি, আর যেহেতু আমার জিম আছে তো এখন আমি একটু তাড়াতাড়ি লাঞ্চ করে দেবো। যেদিন আমার জিম থাকে আমি সবার আগে বাড়িতে লাঞ্চ করি। তার আগে দেখিয়ে দিই কি রান্না হয়েছে। এখানে রান্না হয়েছে পালং শাক, এখানে রাইস আছে, আর এখানে আছে কাতলা মাছের কালিয়া। আর এই হলো আমার লাঞ্চ। এখানে আছে 100 গ্রামস মতো রাইস, আর তার সাথে কাতলা মাছের কালিয়া। 1 কারোর 2 কারোর ভিউ হতে বুঝলাম। তো অঙ্কুশ এখন আমাকে দিচ্ছে বিজনেস প্ল্যান। কি বিজনেস প্ল্যান? কি তুমি একটা অ্যানিমেটেড কার্টুন বানাও, দেখো সবাই কত বানিয়েছে, ভিউ গুলো দেখো একবার। 2.8 কার্টুন দেখে, কার্টুনে এত ভিউ হয়, তাই বলছে মম তুমি কার্টুন বানাও। 8.1 তুই বানাস। আমি একটা বিজনেসম্যান হব অ্যামাজনের মতন। তুই বাবা বলছে বিজনেসম্যান হবো অ্যামাজনের মতো। অ্যামাজনের ওনারের নাম কি? জেফ বেজোস। তুমি হাসছো না কেন? ও বাবা কি হয়েছে তোমার? মুখটা জাস্ট দেখো, কি হয়েছে কি হয়েছে? মনে হচ্ছে কি যেন করা হয়েছে ওর সাথে। ও সোনা, তুমি তো এখানে বসে আনন্দ পাও। জামা কাপড় খোলা শুরু হয়ে গেছে, ডাইপার পরে স্নান করবে। ঘুমের ঘরে কিরম ভাই তাকাচ্ছে, দেখো দেখো দেখো। ঘুমের ঘরে আছো? কি হয়েছে তোমার? মনটা খারাপ কেন? স্মাইল করো। ঘুম থেকে উঠে তো কিছু বুঝতেই পারছে না কি করছে। এরকম মন খারাপ করে থাকো না। এতে কেলে এতে কি? হ্যাঁ শ্যাম্পু দিয়ে স্নান করছে ফেনা ফেনা করে। এতে কি? এতে তানি, মিথ্যি তানি। এই যে এবার এসেছে ফাইনালি। ক্যাতুকুতু আছে, আমি বগলটা এরকম করে মুছেছি, ক্যাতুকুতু দিয়ে উঠেছে। ক্যাতুকুতু আছে তোমার? এ তানি তোর ক্যাতুকুতু আছে? এই যে তানি এখানে নতুন জামা পরে নিয়েছে, নতুন জামা পরে আবার এই যে অ্যান্টেনা বেঁধে নিয়েছে। টিং টিং। খিদে পেয়েছে, হাত খাচ্ছ তুমি? বাবা যাও, লাঞ্চের টাইম হয়ে গেছে, পাপা ডাকছে, পরে করো এগুলো এসে। শোনা অঙ্কুশ এখানে এই যে বনুর সবকিছু অর্গানাইজ করছে, ও খুব ভালোবাসে বনুর বাস্কেট অর্গানাইজ করতে, ক্লদিং অর্গানাইজ করতে। তার বোনকে ভালোবাসে,
সে আবার ওর বাস্কেটকেও ভালোবাসবে। তো আমার হয়ে গেছে জিমের টাইম, আর এই যে তানি এখন আমাকে ছাড়ছে না। যেই আমি ওকে নিচে শুয়ে রাখছি সেই প্যা প্যা করছে, মামা আমি কি জিমে যাব না? হ্যাঁ জিমে যাব না আমি। অলরাইট গাইস, তো আমার হয়ে গেছে জিমে যাওয়ার টাইম, আর এই যে আমি হয়ে গেছি রেডি। বাট তার আগে তানি আর অঙ্কুশের সাথে একবার দেখা করে যায়। এই যে এ তো হাসছে অলরেডি। মাম্মা বাই বাই। জিম করে আসি, ঠিক আছে? বোনকে দেখো, ঠিক আছে? আমি যাবো আর আসবো, ঠিক আছে? হ্যাঁ বাই। অলরাইট গাইস, তো এই জাস্ট জিম করে উপরে আসলাম। আজকে ছিল প্রচন্ড গরম, মানে এত তাড়াতাড়ি যে শীত থেকে গরম আসবে সেটা জাস্ট ভাবতে পারিনি। তো আজকে ভাবছি কিছু কাজ আছে সেগুলো সেরে ফেলবো। যেমন ধরো আজকে একটু গ্রসারি শপিং করতে যাওয়ার প্ল্যান আছে। অলসো অফিস রুমটাকেও ক্লিন করার ইচ্ছা আছে, যদি আমি এখন অফিসেই আছি। কারণ তোমরা জানো যে প্রেগনেন্সির পর, মানে ডেলিভারির পর তানি যখন বাড়িতে আসে, তানিশার দেখাশোনা করার জন্য আমার অফিসের কিছুটা পার্টকে আমি বেডরুমে শিফট করেছিলাম। বাট এখন টাইম চলে এসেছে আবার একটু একটু করে অফিসে কাজ স্টার্ট করার। তো এই যে দেখো জিম থেকে এসে অফিস রুম ক্লিন করছে, এগুলো কি হচ্ছে? আমাদের বাড়িতে যখন যোগ্য হয়েছিল তানি আসার পর আমি শান্তির জল এমন ছিটিয়েছি, আর শান্তির জলে ছিল দুধ। সেই দুধগুলো মানে এখন মনে হয় পচে গেছে, ব্যাকটেরিয়া হয়ে গেছে, শুকিয়ে দাগ হয়ে গেছে। হ্যাঁ, এই ক্লিনজার দিয়ে গুলো ডলে ডলে ঘষে ঘষে ক্লিন করলাম। মানে আমি শান্তির জল দিয়ে পুরো বাড়ি একদম শেষ করে দিয়েছি, শান্তির থেকে অশান্তি এনে দিয়েছি এখন মনে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি আমার অফিস রুম হয়ে গেছে একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে আমি ল্যাপটপও নিয়ে নিয়েছি, কালকে থেকে আমার কাজ এখানে স্টার্ট হয়ে যাবে। আর বাকি নিচটা একটু নোংরা আছে, যেটা যে রুম ক্লিন করে সে এসে ক্লিন করবে। তো এই যে আমরা এখন একটুখানি বেরোচ্ছি আর যাচ্ছি আমরা একটু গ্রসারি শপিং করতে। বেসিক্যালি আমি, মা আর অর্ঘ যাবো। অঙ্কুশ আর তানি মামা বাড়িতে থাকবে ছোট মামার কাছে। আর আমাদের আজকে একটু গ্রসারি শপ আছে, যার জন্য আমরা জিও শপে যেতে পারি, তার সাথে সাথে মোর সুপার মার্কেটে যেতে পারি। অনেকদিন অনেক কি বেরোনো হয় না, বেশ কিছু জিনিস আনার আছে। তো আজকে ফাইনালি সেই কাজটা করব। এখন মার কাছে যাচ্ছি মাকে নিতে। চলো। কোথায় যাচ্ছে সোনা ঝুটি বেঁধে? তো এই যে মা আর আমি এখন বেরোচ্ছি, তানিকেও ভাইয়ের কাছে রেখে দিয়েছি, অঙ্কুশও বাবার কাছে আছে। চলো মা। তো এই যে আমরা চলে এসেছি মোর সুপার মার্কেটে, এই যে মা, আমি, অর্ঘ। আর এই যে আমরা এখন আমাদের গ্রসারি শপ স্টার্ট করব। তো এখানে এই যে সব তানির জিনিস, আর তানির জন্য সব আছে, এখান থেকে কিছুই নেওয়ার নেই আমাদের। এই যে আমাদের এখানে শপিং অলমোস্ট কমপ্লিট, এখানে বিল হচ্ছে। এখানে অর্ঘ আমাদের জন্য চা নিয়ে এসেছে মাটির ভাঁড়ে। এটা নিতে পারবো? এটা নিয়ে রাখবা না শুধু চা? বাবা এটাও তো এর মধ্যে চাপা নোংরা ফোংরা আছে। কাপগুলো একদম ছোট্ট ছোট্ট কাপ। ভালো না? বাবা খিদে পাইনি? দাঁড়া, পারবি না, সব নিয়ে যাচ্ছে একা একা। ওই দেখ, দেখো পারলি তুই? বাবা এর মধ্যে কেক আছে, কেক বের করে খাও, তোমার জন্য কেক এনেছি। দেখো দেখ সব বের করছে, আস্তে আস্তে দাঁড়া। এটা আমরা যে রুটি দিয়ে খাবো, বুঝলি, ডাল মাখানি, এটা পাপা এনেছে। এই যে কেক খা, এনে তোর কেক। এই যে তোর কেক, সবকটা বের করি। সব বের করে ছাড়লো এখানে। নাও কেক, তোমার কেকটা খেয়ে নাও। এই হলো আমাদের আজকে গ্রসারি শপ। কিছু জিনিস আমার গাড়িতেও আছে। আর আজকে আমরা একটা স্পেশাল জিনিস এনেছি, এটা হচ্ছে ডাল মাখানি। এটা রেডি টু মেক আছে একদম। বাড়ি গিয়ে আজকে এটা বানিয়ে খাবার, তোমাদেরকেও দেখাবো এটা এক্স্যাক্টলি কেমন খেতে। এই যে কি করছে ছোট মামাদের, কি দুধ তুমি করছে। আর তানির ঘাটটা লতবত করছে। চলো বাড়ি চলো। তুমি বাড়ি যাবা? হ্যাঁ এই যে বাড়ি যাবা তুমি? ব্লগ করছে। ও কিরে তুই তো কার্টুন দেখেই যাচ্ছিস, চল। পাপা বসে আছে গাড়ির মধ্যে, ঠিক করে নে। হ্যাঁ বাবা দেখি সোনা লেগেছে নাকি? না কি হলো? বাক্স আমার প্যাক করে দে ওটা বাড়ি যাবে, বুঝে গেছে, আর যাবে না বাড়ি। যাবা না বাড়ি যাবা? আয় চল। না বললো, বলে না। একটু বসি। পাপা বাড়ি চলো। বাই। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছি এই যে ডাল মাখানিটা বাড়িতে বানিয়েছি। এটা খেতে না এত বাহিয়াদ, মানে এত বাজে, লিটারালি একবার যদি কেউ কেনে আর জীবনে সেকেন্ড টাইম কিনবে না। আমি করার সময় স্মেল শুনেই বুঝতে পেরেছি খুব বাজে, মানে পচা গন্ধ বেরাচ্ছে। আমিও খেয়েছি, বিরাট পচা, বিরাট গন্ধ পচা। খেতে না কেউ না, বিগ নো। ব্র্যান্ডটাই ব্যান্ড করে দেওয়া উচিত। হ্যাঁ ব্র্যান্ডটা ব্যান্ড করে দেওয়া উচিত।